দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বলা হয় সাকিব আল হাসানকে। ক্রিকেট বিশ্বেও বাংলাদেশের পোস্টার বয় হিসেবে পরিচিত তিনি। প্রায় 18 বছর ধরে লাল সবুজের জার্সিতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করে আসছেন। লম্বা এই পথ চলায় দেশের তো বটেই, বিশ্ব ক্রিকেটেরই অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন সাকিব। বাংলাদেশ নিজেদের সর্বশেষ সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে। ওই সিরিজে উইকেট শিকারের দিক বাঁহাতি স্পিনারদের মধ্যে সবার ওপরে উঠে গিয়েছিলেন সাকিব। পেছনে ফেলেছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টরিকে। বল হাতে উইকেট পেলেও সাকিবের ব্যাটে রানের দেখা নেই অনেকটা দিন ধরেই। পাকিস্তান টেস্ট শেষ করে উড়াল দিয়েছিলেন ইংল্যান্ডে। সেখানে কাউন্টি ক্রিকেটে মাত্র এক ম্যাচ খেলে শিকার করেন 9 উইকেট। ভারত সিরিজেও বল হাতে মাইলফলকের খুব কাছাকাছি আছেন সাকিব। ক্রিকেটের 147 বছরের ইতিহাসে এর আগে কেবল 4 জনই ক্রিকেটেরই টেস্টে 4000 রান করার পাশাপাশি 250 উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করেছে। সাকিব আল হাসান আছেন সেই এলিট ক্লাবে যুক্ত হওয়ার অপেক্ষায়। রানের কোটা আগেই পূরণ করে ফেলেছিলেন, দরকার বল হাতে 8 উইকেট। সাকিব ক্যারিয়ারের 69 টেস্ট শেষে 4543 রান করেছেন, তবে 250 উইকেটের মাইলফলক স্পর্শ করার জন্য আরও 8টি উইকেট প্রয়োজন। ভারতের বিপক্ষে 2টি টেস্টে 8টি উইকেট নিতে পারলেই 37 বছরের অলরাউন্ডার টেস্ট ক্রিকেটে 4000 রানের পাশাপাশি 250 উইকেট নেয়ার নজির গড়বেন। সাকিবের আগে এই কীর্তি করেছেন বিশ্ব ক্রিকেটের 4 গ্রেট অলরাউন্ডার। ভারতের কপিল দেব, ইংল্যান্ডের স্যার ইয়ান বোথাম ছাড়াও এই ক্লাবে আছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি। রানের দিক থেকে তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার। 166 টেস্ট খেলে ক্যালিস 13,289 রান করেন এবং 292টি উইকেট নেন। দ্বিতীয় স্থানে রয়েছেন কপিল দেব। ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক 131টি টেস্টে 5248 রান করার পাশাপাশি 434টি উইকেট নিয়েছেন। তৃতীয় স্থানে আছেন বোথাম। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার 102টি টেস্ট খেলে করেছিলেন 5200 রান, নিয়েছিলেন 383টি উইকেট। চতুর্থ স্থানে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। 113টি টেস্ট খেলে ভেট্টরি 4531 রান করেছেন, উইকেটের সংখ্যা 362। ফারহানা ইয়াসমিন, নিউজ বাংলাদেশ 64।